ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, যাকে তাফসীরের জগতের ব্যারিস্টার বলা হয়, ওনার লিখিত তাফসীর গ্রন্থ মাফাতিহুল গায়ব, তাফসীরে কবির নামে প্রসিদ্ধ। উলামায়ে কেরাম, তালিবুল ইলম ওরা জানেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, আল্লাহ মানুষকে 13টা জিনিস, মানুষকে রব্বুল আলামিন 13টা জিনিস মৌলিকভাবে দান করেছেন। এই কারণে মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। যদি আল্লাহ ওই 13টা জিনিস মানুষকে না দিয়ে কোন জীব জানোয়ারকে দিয়া দিতেন, তাহলে ওই জীব জানোয়ার আশরাফুল মাখলুকাত হতো, মানুষ হতে পারত না। এই কথাটাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। আমরা সবাই জানি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকর। এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। কেন? কুকুর মানুষের পায়খানা খায়, নিজের পায়খানা নিজে খায় না। বলেন, কুকুর কি করে? মানুষের পায়খানা খায়। এটাও একটা রহস্য। মানব জাতি আল্লাহর কাছে এত দামি যে এটার নাজাসত, যেটা নাজাসতে গলিজা, নাপাক পায়খানা, এটাও রব্বুল আলামিন আরেকটা মাখলুকের জন্য রিজিক বানাইয়া দিছেন। মানুষ এত দামি যে মানুষের পায়খানাটা খেয়েও আরেকটা মাখলুক বাঁচবে। আল্লাহর কাছে এত দামি মানুষ। তো কুকুর মানুষের পায়খানা খায়, নিজের পায়খানা খায় না। বুখারী এবং মুসলিমের বর্ণনা, একাধিক বর্ণনায় একাধিক শব্দে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুকুর তার বমি খায়, পায়খানা খায় না। বলেন, কুকুর কি করে? নিজের বমি নিজে খায়। আমি নিজেও একদিন দেখেছি, বমি করতেছে, খাইতেছে। গ্রামের ভাষায়, আমাদের নোয়াখালীর ভাষায় বমিরে আরেকটা শব্দ কয়। বলেন তো কি কয়? হ্যাঁ, বমি শব্দটাকে আরেকটা শব্দ বলে নোয়াখালীর ভাষায়। বলেন কি বলে? উসাল কয় না, ভুল কইছেন। নোয়াখালীতে উসাল কয় না, এটা অন্য জায়গাতে কয়। ওটকানি, ওটকানি। আরে মিয়া, নোয়াখালীর ভাষা ভুলে গেছি। আমি নিজে দেখছি কুকুর একদিন ওটকাইতে আছে, ওটকাই খাইতে আছে। তখন আমার বুঝে আসছে, হায় হায়, হাদিস শরীফে পড়ছিলাম কুকুর নাবি বমি করে বমি খায়, কিন্তু কথাটা তো বুঝে আসে নাই। দেখার পরে বুঝে আসলো নবীজি তো সত্যই বলেছেন, একটাও মিথ্যা না নবীজির কথা। এই জন্য নবীজি ইরশাদ করেছেন, আল আইদু ফি সাদাকাতিহি, অন্য বর্ণনায় আছে আল আইদু ফি হিবাতিহি, অন্য বর্ণনায় আছে রাসূল বলছেন, মাসালুল্লাযী ইয়াউদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। নবীজি বলছেন, যেই লোকটা কাউকে কোনো কিছু দান করে আবার ওই বস্তুটা ফেরত নিয়ে নেয়। একজন আপনাকে একটা টুপি দিল, নিয়ে গেছে, আবার 10টা টাকা দিছে, আবার নিয়ে গেছে, আছে না? তো নবীজি বলছেন, যেই লোকটা কাউকে দান করে দানটা ফেরত নেয়, সে ওই কুকুরের মতো, যেই কুকুর নিজে বমি করে আবার বমিটা খেয়ে ফেলে। কি বলেন? উদাহরণটা খুব সুন্দর উদাহরণ নাকি জঘন্য, নিকৃষ্ট? এই জন্য আমরা কখনো এই কাজ করব না। তো হাদিস প্রমাণ করে কুকুর তার বমি খায় আর মানুষের পায়খানা খায়। এত কিছুর পরেও তার মধ্যে একটা ভালো দিক আছে, সেটা হলো সে নিজের পায়খানা নিজে খায় না। কিন্তু শূকর এমন এক জঘন্য আর নিকৃষ্ট প্রাণী, যেই প্রাণী নিজে পায়খানা করেও নিজের পায়খানা নিজে খেয়ে ফেলে। এটা একমাত্র পৃথিবীতে শূকর করে। এজন্য আপনি যদি ইন্টারনেটে যদি তথ্য যাচাই করতে যান, এবং এই আমি যে কথাটা বলছি, শূকর নিজের পায়খানা নিজে খেয়ে ফেলে, এই কথাটার যদি গভীরে যদি আপনি তালাশ করতে যান, আপনি সেখানে ব্যতিক্রম আরো কিছু জিনিস পাবেন। আমি এখানে খুলে বলবো না, বলা সম্ভব হবে না, কারণ এখানে ছোট বাচ্চা আছে, বাপ ছেলে বয়ান শুনতেছেন, দাদা নাতি বয়ান শুনতেছেন, বড় ভাই ছোট ভাই আছেন। আজকে তো আফসোস, কিছু বক্তা ওয়াজ মাহফিলের মজলিসকে তামাশার মজলিস, নাটকের মজলিস। আজকে তো কিছু কিছু বক্তার বয়ান পৃথিবীর শ্রেষ্ঠ নাটকে পরিণত হয়েছে। ওই যে কি কিসিঞ্জার ছিল, ওরা মাইর খাইছে এদের ওয়াজের কাছে। মানুষ ওদের নাটক আর দেখে না, ওদের ড্রামা এখন মানুষ শোনে না, এই জাতীয় বক্তাদের বয়ান শুনতে আসে।
এজন্য ওই কথাগুলি আমি বলতে পারছি না। আপনার যদি মনে চায় আপনি গভীরতায় ডুববেন, যাচাই করবেন। শূকর যেহেতু নিজের পায়খানা নিজে খায়, এজন্য পৃথিবীতে যারা শূকর পালে এবং শূকর খায় তাদের মধ্যে শূকরের কিছু বদভ্যাস কঠিনভাবে তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমি একটু ইঙ্গিত দিই, ওলামায়ে কেরাম আর তালেবুল ইলম বুঝলে হবে, অন্যরা না বুঝলেও আমি মনে করি সমস্যা নাই। আমি আরবিতে বলছি লাবাতাত, এটা পৃথিবীতে একমাত্র শূকরের অভ্যাস, আর কোন জানোয়ারের মধ্যে এই অভ্যাসটা নাই। এই জন্য পৃথিবীতে যারা এই শূকর পালে আর শূকর খায় তাদের দেশেই এটাকে বৈধতা দেওয়া হচ্ছে অথবা বৈধতা দেওয়ার জন্য আন্দোলন চলছে। বাস, কি বুঝাইতে চাইছি বুঝে গেছে। জঘন্য ব্যাপার, আমি বলতে পারছি না, এখানে ছোট বাচ্চা আছে। একটা উদাহরণ দিলাম, এটা নরমালটা, আরো জটিল উদাহরণ আছে। যেহেতু শূকর নিজের পায়খানা নিজে খায়, এজন্য এই শূকর যারা পালে, শূকর যারা খায়, এদের ভিতরে শূকরের সকল বদভ্যাসগুলি এদের ভিতরে আছে। তার মধ্যে একটার উদাহরণ দিলাম ইঙ্গিতে, আরেকটার উদাহরণ আমার পক্ষে ইঙ্গিতে দেওয়াও সম্ভব না, এই জন্য দিতে পারতেছি না, মাপ চাই, সরি। এই সমস্ত কথা আমরা দর্শে আমাদের ছাত্রদেরকে বলি, ওদেরকে বলা যায়, কারণ ওখানে সবাই এক মেজাজের, এক মানসিকতার। এখানে বিভিন্ন মেজাজের, বিভিন্ন বয়সের মানুষ আছেন, এই জন্য বলা যাচ্ছে না, পারতেছি না, সরি। একটা উদাহরণ দিলাম শুধু, বুঝে গেছেন আশা করি। সবচেয়ে জঘন্য প্রাণী শূকর। এই প্রসঙ্গটা বলার পরে আপনাকে আমি আরেকটা প্রসঙ্গ বলি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ এবং জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। আপনি হাদিসের কিতাব খুঁজেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আনিল হাসান, আনিল হাসান, আনিল হাসান, হাদ্দাসান আল হাসান, হাদ্দাসান আল হাসান পাবেন। আল্লাহর নবীর অসংখ্য হাদিস বয়ান করেছেন হাসান বসরি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। জগৎ বিখ্যাত মুফাসসির হাসান বসরি, প্রত্যেকটা তাফসীরের কিতাব খোলেন, হাসান বসরির বক্তব্য নাই তো সেটা কোরআনের তাফসীরও হতে পারে না। খোলেন ফিকহের কিতাব, ফিকহের কিতাবগুলির মধ্যে হানাফি ফিকহ খোলেন, শাফিঈ ফিকহ খোলেন, ফিকহে হানাফি বলেন, ফিকহে শাফিঈ বলেন, ফিকহে মালিকি বলেন, মাযাহিবে আরবা'র বাহিরে যত ফিকহের কিতাব, সব ফিকহ ফাতাওয়ার কিতাবের মধ্যে হাসান বসরির ফতোয়া পাবেন। এরপরে বলি বুজুর্গি। আমাদের বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখদের 4টা সিলসিলা আছে। কয়টা সিলসিলা? 4টা সিলসিলা। নকশবন্দি, সাহরাওয়ার্দী, এরপরে কি কাদেরিয়া, চিশতিয়া। কয়টা? 4টা তরিকা। 4 তরিকার গোড়া হযরত হাসান বসরি, আর হাসান বসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আল্লাহর রাসূল থেকে। প্রত্যেকটা তরিকা, হক্কানি মাশায়েখদের 4 তরিকার প্রত্যেকটা তরিকার গোড়া হযরত হাসান বসরি। ওই হাসান বসরির একটা বক্তব্য শোনায়া দিই আপনাদেরকে, খেয়াল করে শুনেন। হাসান বসরি বলছেন, ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব আল আকল, ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া 3য় শতাব্দীর একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার লেখা কিতাব 200-র উপরে, ছোট্ট ছোট্ট, সবগুলাকে আবার একত্রিত করে মাজমুআ রাসাইল ইবনে আবি দুনিয়া। বাংলাদেশে আমি অনেক খুঁজছি, কিনতে চাইছি, আনতে চাইছি, পাই না। পরে হজের সফরে যাওয়ার পরে মসজিদে হারামের সেখানে যে লাইব্রেরি, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন কিতাব দেখার এবং কিছুক্ষণ কিতাব পড়ার। 3য় শতাব্দীর একজন জগৎ বিখ্যাত, 281 হিজরিতে ইন্তেকাল করছেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তার কিতাবে লিখছেন হাসান বসরি সূত্রে, এবং এই কথাটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যেও আছে। মানুষের মধ্যে যারা মদড়ি, নেশা যারা করে, এদের দৃষ্টান্ত শূকরের দৃষ্টান্ত। কথাটা একটু ব্যাখ্যা দিই, বুঝবেন, একটু ব্যাখ্যা দিলে বুঝবেন।
মানুষ আশরাফুল মাখলুকাত, শুকর আখবাসুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির নিকৃষ্ট শুকর। কিন্তু ওই শুকর, ওই মানুষ কখনো কখনো নিচে নামতে নামতে শুকরের পর্যায়ে চলে আসে। কারা তারা? হাসান বসরির বক্তব্যের খোলাসা, ওরা তারা যারা নেশা করে। কেমনে? উনি বলেন, আমি নিজেই দেখেছি বাগদাদের রাস্তায়, আমি নিজে দেখেছি এক নেশাখোর নেশা করতে করতে ব্রেন আউট, শুরু হয়েছে তার পেশাব। আমাকে আমার এক পরিচিত ড্রাইভার, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যখন ড্রাইভার আমার সাথে যে থাকে তারে পকেটে ঢুকানোর জন্য। অনেকে তো আছে ড্রাইভারদের সাথে ভাবটাপ নিয়ে চলে, বাবারে আমি এটা আমি সেটা। আমি আবার এটা মনে করি না। আমি মনে করি যতক্ষণ আমি গাড়িতে আছি এতক্ষণ আমার ইমাম ড্রাইভার। আমার ইমামকে ড্রাইভার। তো দেখেন, এই জন্য যখন যে আমার সাথে চলে আমি চেষ্টা করি তাকে আমার আপন করে নেওয়ার জন্য। তো একদিন এক ড্রাইভার আমাকে তার একটা নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা শুনেছে, লম্বা এক অভিজ্ঞতা, হিস্টোরি। এবং ঘটনাটা যার, সে এই দেশের একজন এলিট, আপনাদের দৃষ্টিতে তথাকথিত এলিট। কোথায় গেছে, কেন গেছে, ওইটাও আমি বলতে পারতেছি না। তো সে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, হুজুর যারা নেশা করে এদের পেশাবের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এদের কিছুক্ষণ পরে শুধু পেশাবে ধরে। বাকি হে এত সুন্দর করে বলে নাই, হুজুর কতক্ষণ হরে মুতে, কতক্ষণ হরে মুতে, কতক্ষণ হরে মুতে। আর নোয়াখালীর ভাষায় কতক্ষণ হরে সনে, কতক্ষণ হরে সনে, কতক্ষণ হরে সনে। বুঝতেছেন কথা? যারা নেশায় অভ্যস্ত, নেশা যারা করে এদের কি থাকে না, কন্ট্রোল থাকে না শরীরের উপর, কিছুক্ষণ পরে শুধু পেশাবের ব্যাগ হবে। তো যাই হোক, ও পেশাব করতেছে, পেশাব করে হাতে নিছে। কোথায় নিছে? হাতে নিছে। হাতে নেওয়ার পরে কি করতেছে? হযরত হাসান বসরি বলেন, আমি নিজে দেখছি এই হাতে নেওয়ার পরে এইভাবে পেশাবগুলাকে তার এখান থেকে ছাড়া শুরু করছে। ছাড়তে 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 এখানে আনছে। এখানে আনার পর এখন কোনখানে গেছে বলেন তো? গেছে তো? আচ্ছা বলেন, এই কাজটা কার অভ্যাস না? খেয়াল করে জবাব দিবেন। আবার পরের দিন বলিয়েন না যে হুজুর ওয়াজ করতে আসি আমাদেরকে শুকর বানাই দিয়া গেছে। আমি কাউকে শুকর বানাইতেছি না, আপনার কর্মে আপনি শুকর হইতেছেন। বলেন, নিজের পেশাব পায়খানা খাওয়া এটা কুকুরেরও স্বভাব না, এটা শুকরের স্বভাব। আর তুমি মানুষ হইয়া, আল্লাহর নবীর উম্মত হইয়া, মুসলমান দাবিদার হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া নেশা করে নিজের বিবেকটাকে নিজে ধ্বংস করে নিজের পেশাব নিজে খাইতেছ। তোমার দৃষ্টান্ত আশরাফুল মাখলুকাতের মধ্যে নয়, তোমার দৃষ্টান্ত শুকরের সাথে। ওই মানুষ যে নেশা করে তার সাথে শুকরের সাথে কোনো তফাৎ থাকে না।